নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব কাঁচা লঙ্কা মুরগি। খেতে কিন্তু এটা দারুণ হয়। তার জন্য এখানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চাল মগজ। আপনারা চাইলে সাদা তিলও দিতে পারেন। পেঁয়াজ দিয়ে ভালো মতন এটাকে আমি পেস্ট করে সাইডে রেখে দেবো। এবার আমি এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়েছি। চিকেনগুলো তেলের মধ্যে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়ে তুলে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিয়েছি গোলমরিচ ফোড়ন হিসেবে। তারপর ফোড়নটা দিয়ে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা। এখানে মোট 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু বড় বড় করেই টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যেই চিকেনটা হালকা একটু ফ্রাই করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার খুব ভালো মতন করে কষিয়ে নেব। যদি কখনো একটু ঠান্ডা লাগে বা সর্দি হয় তখন কিন্তু এই কাঁচা লঙ্কা মুরগিটা ট্রাই করতে পারেন। ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু একদম জমে যায়। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। এবার এর মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার 4 থেকে 5 মিনিট মতন এটাকে কিন্তু আমি খুব ভালো মতন করে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু কিন্তু আমি 1 চামচ করে দিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। দিয়ে এবার 2 থেকে 3 মিনিট মতন আবারও খুব ভালো মতন করে এটাকে আমি কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার মশলাটার সাথে খুব ভালো মতন করে কিন্তু আমি সমস্তটাকে কষিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে একদম জমে যায়। আমি কিন্তু এখানে আলু অ্যাড করছি, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার একটু মাংসতে আলু না হলে ভালো লাগে না, ওর জন্য আলুটা অ্যাড করলাম। আমি আলুটা আলাদা সাইডে ভেজে নিয়েছিলাম। তো আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আলুটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। এবার এর মধ্যে 1 কাপ জল দিয়ে আমি 3 মিনিট মতন ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের কাঁচা লঙ্কা মুরগি। খেতে দারুণ টেস্টি হয় আর দেখতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এবার উপর দিয়ে কিন্তু ঘি আর গরম মশলার গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা দিলেই একদম রেডি।